কথা নিয়ে এত ভাবার কিচ্ছু হয়নি, যা হবার তা হয়ে গেছে। এখন সেসব নিয়ে ভেবে মাথা ব্যথা না করাই ভালো। নিন, কফিটা খেয়ে নিন তো। তে জাংকুককে কফিটা দিতে গেলে জাংকুক তের দিকে একভাবে তাকিয়ে থাকে। স্যার, এইভাবে দেখার কিচ্ছু নেই, ঠান্ডা হয়ে যাবে তো কফিটা, জলদি করে খেয়ে নিন, তারপরে শুয়ে পড়ুন। শুয়ে পড়বো? আমাকে তো বেরোতে হবে। যেটা বললাম চুপচাপ করবেন, ঠিক আছে? শুয়ে পড়ুন এখনই। তে কথাটা বলে উঠে গেলে জাংকুক পিছন থেকে বলে, কাবার্ডে একটা প্যাকেট রাখা আছে, ওটা দেখে নাও একবার। তে জাংকুকের কথা মতো কাবার্ড খুলতেই প্যাকেট দেখতে পেল। প্যাকেটটা খুলে দেখলো চুড়িদার, ঠিক যেমন চুড়িদার তে পছন্দ করে। প্যান্টটা ফিটিংস আর জামাটা শর্ট, যেমনটা আগে পরতো তে। তে অনেক খুশি হয়ে প্যাকেটটা ঠিকভাবে রেখে পিছন ফিরতেই দেখলো জাংকুক সোফায় মাথা পিছন দিয়ে হেলিয়ে চুপচাপ শুয়ে আছে, চোখ বন্ধ করে। তাই জাংকুকের কাছে এগিয়ে গিয়ে আলতোভাবে কপালে হাত দিয়ে ম্যাসাজ করতে শুরু করলো। থ্যাংক ইউ বউ। থ্যাংক ইউ অব্দি তো ঠিকই ছিল, কিন্তু তারপরে দুই অক্ষর শব্দটা শুনে যেন তে শরীর দিয়ে একটা শীতল শিহরণ বয়ে গেল। ধুর, আমি যে কিছু বলবো সেটাও খুঁজে পাচ্ছি না, কোনো শব্দই খুঁজে পাচ্ছি না বলার মতো। বেশ কিছুক্ষণ জাংকুকের মাথা টিপে দেওয়ার পর বেড ঠিকঠাক করে জাংকুকে শোয়ার জন্য ডাকলো। জাংকুক ডাক শুনে উঠে এসে তের করে মাথা রেখে শুয়ে পড়লো আবার। আমাকে 10টা নাগাদ ডেকে দিও, ওকে? ভাগ্যিস আমি তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, না হলে অত তাড়াতাড়ি ওঠার কথা ছিল না। না উঠলে উনি কিছুটা বলতেন না আমায়, আর একা একা কষ্ট পেতেন। এইসব ভাবতে ভাবতে জাংকুকের চুলে যে কখন হাত প্রবেশ করেছে তে খেয়াল করেনি। খেয়াল করতেই দেখে জাংকুক বাচ্চাদের মতো চুপটি করে শুয়ে আছে। তে ওঠো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুমি? আপনার মাথাটা না পুরোপুরি খারাপ হয়ে গেছে, জানেন তো? হ্যাঁ, তোমার জন্যই তো খারাপটা হয়েছে। কি বললেন? আরে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছো, আমার মাথা ব্যথাটা বেড়ে পাগল হয়ে যাচ্ছে আমি। আচ্ছা, এই ব্যাপার। বাংলো থেকে বেরোতেই দেখে জিমিনকে ড্রাইভার গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আর জাংকুককে এর জন্য অপেক্ষা করতে থাকে। গাড়ি থাকতে বাইক কেন? আমি বাইকে যাব না। আসবে নাকি আমি চলে যাব? আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তে আর কিছু উপায় না পেয়ে জাংকুকের বাইকে বসে পড়লো। পিছন দিকে তাকিয়ে দেখে জিন আর হরি কাকা টাটা দিচ্ছে। এটা ঠিক হচ্ছে না, ভার্সিটিতে পৌঁছালে সবাই যদি আমাদের একসাথে দেখে তো কি ভাববে? এখনই যদি এই বলো তাহলে পরে কি করবে? আর ভার্সিটির সবাই কি ভাববে না ভাববে সেটা আমি বুঝে নেব। সত্যি মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? আমার তো এবার নিজেরই ভয় লাগছে, কি করবেন উনি আবার। তে একটা শুকনো ঢোক গিলে জাংকুকের কাঁধটা শক্ত করে ধরে বসে। না জানি কি করবেন ইনি এখন। ধুর, মা কালকে রাতে ওনাকে কথাগুলো না বললেই পারতেন। কেমন যেন মনে হচ্ছে কিছু একটা। ভার্সিটি পৌঁছানোর একটু আগে দেখলো একটা বড় ভালভো বাস দাঁড়িয়ে আছে, সেটা ক্রস করে ভার্সিটিতে ঢুকছে। সেই সময় সবাই তের দিকে হাঁ করে তাকিয়ে আছে, ঠিক যেমনটা তে ভেবেছিল। জাংকুক বাইক থামালে তে নেমে অন্যদিকে হাঁটা দিতে গেলে জাংকুক তের হাত ধরে আটকে রাখে। জিমিন! জাংকুকের কথা শুনে জিমিন ছুটে এলো জাংকুকের কাছে। জিমিন আসতেই জাংকুক তের হাত ছেড়ে দেয়। বলো জাংকুক দা, তুই এখানে ওর সাথে থাক, আমি আসছি। শোনো না জাংকুক দা, একটা কথা ছিল। বল, তাড়াতাড়ি বল। বলছিলাম সুগা কোথায়? ইস, তুই জানিস না সুগা তো ট্যুরে যাবে না বলে দিয়েছে। কি কি বলছো? তাই তো মনে হয়, যাওয়ার হলে ও তো আমাদের সাথেই আসতো, কারণ ও তো আমাদের বাংলোতেই থাকে। হ্যাঁ রে জিমিন, জাংকুক সত্যি বলছে, সুগা তো ছুটিতে বাংলোতেই ছিলেন না। কেন, তুই জানিস না? আমি কি করে জানবো, আমাকে তো কিছু জানাই না। মেবি ওর অফিসে কাজ পড়ে গেছে, আমি আসছি, ওকে? জাংকুক থেকে জিমিনকে সামলানোর ইশারা করে দৌড়ে চলে যায়। তারপর ছুটি কেমন কাটালি তে? ভালো, অনেকদিন পর বাবা মার সাথে সময় কাটালাম। তাছাড়া উনিও তো ছিলেন প্রথম দিন আর নিয়ে আসার দিন। ও, তা তোর বলা উচিত ছিল। খুব ভালো কেটেছে। চুপ কর তো, খালি বেশি বোঝে। এবার বল তোর কেসটা কি? আমার আবার কিসের কেস? সুগার খবর তুই জানিস না? আমাকে না জানালে কিভাবে জানবো আমি? জানার চেষ্টা করেছিস? রোজ একবার করে ফোন করেছি, আর সেটা রিপ্লাই কি এসেছে জানিস? আই এম বিজি রাইট নাও, আই উইল কল ইউ ব্যাক লেটার। সেই কল ব্যাকটা আর আসেনি আমার কাছে আজ অব্দি। ছাড় এসব, আর চল বাসের দিকে। আচ্ছা, ওর কোনো বিপদ হয়নি তো? আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু যে কলে রিপ্লাই করতে পারে, আচ্ছা মানলাম সেটা অন্য কেউ করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়া যে অনলাইন থাকতে পারে
তার কি বা বিপদ হবে? বললাম তো বাদ দে এসব। জিমিনের এখন অনেক মন খারাপ। সুগার প্রসঙ্গ তুলে কথা না বাড়ানোই ভালো। কিন্তু সুগার কাজটা মোটেও ঠিক করলো না। একবার জাঙ্কুকের সাথে কথা বলবো। উনি তো সুগার প্রসঙ্গটা এড়িয়ে গেছেন গতকাল রাতে। হয়তো উনিও রেগে আছেন সুগার উপরে। কি করে বুঝতে না পেরে জিমিনের সাথে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক ব্যস্ত হয়ে পড়েছে বাসে সবাইকে তুলতে। এই তে, তোর ড্রেসটা তো হেবি সুন্দর, কবে কিনলে? আমি কিনিনি, আজকে সকালে জাঙ্কুক পড়তে বললেন। আচ্ছা আচ্ছা, এইবার বুঝেছি। বইয়ের দিকে অন্য ছেলেরা তাকাবে সেটা সহ্য হচ্ছে না জাঙ্কুকদার, কিন্তু লাভ নেই, বউ সুন্দরী হলে ছেলেরা তো তাকাবেই। জিমিনের কথা শুনে তে জিমিনের বাহুতে একটা থাপ্পড় মারলো, আর জিমিন আরো জোরে জোরে হাসতে লাগলো। সুগা এখনো আসেননি, সবকিছু জাঙ্কুক একলাই সামলাচ্ছে। তাহলে হয়তো সুগা সত্যিই আসবে না। কথাটা ভাবতেই কেমন যেন খারাপ লাগছে জিমিনের জন্য। তে বাসের দিকে এগোতেই দেখলো জাঙ্কুক নিজের বাইকে বসে ফোন ঘাটছে, আর ওদিক দিয়ে লিজা জাঙ্কুকের কাছে এগিয়ে যাচ্ছে। কি ফার্স্ট টাইম জাঙ্কুকদা নিজের বাইকে কোনো মেয়েকে বসিয়ে ভার্সিটি এনেছে। লিজাকেও কোনোদিনও বসতে দেয়নি, আর এটাই দেখার পর লিজা অনেক রেগে গেছে। খাবে ঝাড় অনেক, দেখিস জাঙ্কুকদার কাছে। এই সময় কোনো সিনক্রিয়েট যেন না করেন উনি, ভার্সিটিতে সবাই দেখবে। এই জন্য আমি বলেছিলাম আসবো না, তাও শুনলেন না আমার কথা। অবশ্য বাকি সবার মধ্যে জিমিনেরও মনে হচ্ছে আমি জাঙ্কুকের বাইকে প্রথম উঠলাম, কিন্তু তা তো নয়। চল না একবার দেখি কি করছে ওদিকে। কোনো রকম সিন ক্রিয়েট করলে ঘুরতে যাওয়ার মুড খারাপ হয়ে যাবে। তে জাঙ্কুকের দিকে এগিয়ে যেতে জাঙ্কুক তের দিকে তাকালে হুট করে তের হাত ধরে হাঁচকা টান মেরে নিজের কাছে টেনে নেয়। লিজা, তুই সরি চাইতে এসেছিস তাই না? আমাকে নয়, তে কি সরি বল। ও ক্ষমা করলে ক্ষমা পাবি, না হলে নয়। লিজা ক্ষমা চাইতে এসেছে? এই ব্যাপারটা আমার কাছে হজম হলো না, খটকা লাগছে। লিজা ক্ষমা চাইতে এসেছে? আই এম সরি তে। ইটস ওকে লিজা, উই আর ফ্রেন্ড। সো লিজা, তুই ক্ষমা পেয়ে গেছিস মানে এই না যে তুই যা খুশি তাই করবি। এটা তোর লাস্ট চান্স, ওকে? যা এবার বাসে। লিজা কিছুক্ষণ তের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়।